হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস। বন্ধুরা, আজকে আমরা টার্মিনালিয়া চেবুলা, যাকে আমরা সাধারণত হরিতকি বলে চিনে থাকি, সেই ভেষজ উপাদানটি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। এই ভেষজটি সাধারণত স্বাদে টক অথবা মিষ্টি অথবা কখনো কখনো তিক্ত স্বাদের হয়ে থাকে। এই ছোট্ট ফলটি, যেটা ভেষজ উপাদান, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারিতা প্রদান করে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এর বহুল প্রচলিত ব্যবহার আছে। হরিতকি আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হরিতকি গাছ ও ফল উভয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে কিন্তু ব্যবহার করা হয়। হরিতকি একটি পুষ্টিকর ফল, এটা আমরা এতক্ষণ জানলাম, কিন্তু এটাকে পুষ্টিকর কেন বলবো? এর মধ্যে এমন কী আছে যার জন্য আমরা এটাকে পুষ্টিকর উপাদান হিসাবে ব্যবহার করে থাকি? হরিতকির মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, পটাশিয়াম, আয়রন, তামা জাতীয় যৌগ, এবং এছাড়াও এর মধ্যে রয়েছে ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড এবং বিটা সাইটোস্টেরল। এবং এটি অবশ্যই একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ ভেষজ উপাদান। এতক্ষণ আমরা জানলাম হরিতকির মধ্যে কি কি উপাদান রয়েছে। এবার আমরা জানব যে হরিতকি আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হরিতকিকে আমরা পাইলস, হাঁপানি, চর্মরোগ, ক্ষতরোগ, কনজাংটিভাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ভেষজ, যা অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। হরিতকির কিছুটা ব্যবহার আমরা জানলাম যে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা এর উপকারিতা সম্পর্কে আরও একটু কিছু জানব। কি হরিতকির কী উপকারিতা রয়েছে? এই অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ এই ভেষজ উপাদানটি, যার মধ্যে উপস্থিত ট্যানিন, কোষকে বিভিন্ন ক্ষত থেকে রক্ষা করে থাকে। এর মধ্যে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, যা প্রোটিন তৈরি করতে কিন্তু সাহায্য করে। এছাড়াও ফ্রুক্টোজ, যা শক্তি সরবরাহ করে থাকে, তা কিন্তু আমরা এই ভেষজ উপাদানটির মধ্যে পেয়ে থাকি। এছাড়া সাকসেনিক অ্যাসিড, যা আমাদের হজমে সাহায্য করে থাকে, বিপাকতন্ত্রকে নিয়ন্ত্রিত করে থাকে, এবং সাইটোস্টেরল, যা দেহের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যার ফলে দ্রুত ওজন হ্রাস পেতেও সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ এই অ্যান্টিঅক্সিডেন্ট ভেষজটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই রেচক, পিচ্ছিলকারক, পরজীবীনাশক, পরিবর্তন সাধক ভেষজটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা সকলেই জানি আজকালকার দিনে আমাদের জীবনযাত্রার মাধ্যমে আমরা যে জীবনে এগিয়ে চলেছি, সেই জীবনযাত্রাতে কোষ্ঠকাঠিন্য একটা বহুল প্রচলিত সমস্যা, যা আমরা ছোট বড় সকলেই কম বেশি সম্মুখীন হয়ে থাকি। সেই কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু এই হরিতকি জুড়ি মেলা ভার। এছাড়াও ত্বকের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ, ফোস্কা, চুলকানি এবং ফোড়া ইত্যাদি প্রতিহত করে ত্বকে উজ্জ্বলতা প্রদান করে, এবং এটি অ্যালার্জি কমাতেও কিন্তু সাহায্য করে। চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার প্রচলিত রয়েছে। এছাড়া এটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং আমাদের বিপাকতন্ত্রকে নিয়ন্ত্রিত করে, যার ফলে আমাদের অতিরিক্ত ওজন দ্রুত কমাতে সাহায্য করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো রক্তে থাকা দূষিত পদার্থকে পরিষ্কার করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে, যার ফলে আমাদের
অতি দ্রুত রক্তচাপ বৃদ্ধির ফলে যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, যেটা স্ট্রোক নামে পরিচিত, তার থেকেও কিন্তু আমরা রক্ষা পেয়ে থাকি। এছাড়া এটা স্নায়বিক দুর্বলতা এবং অবসাদ কাটাতে হরিতকির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এছাড়া হরিতকি গলা এবং দাঁতের ব্যথানাশক হিসাবেও কিন্তু কাজ করে থাকে। হরিতকি সর্দি কাশি ইত্যাদি প্রতিহত করে। যারা প্রতিনিয়ত সর্দি কাশিতে ভোগেন তারা হরিতকি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু তার ক্ষেত্রেও অনেক উপকারিতা প্রদান করে থাকে। এবং নখের স্বাস্থ্যের উন্নতির জন্যেও কিন্তু এর ব্যবহার প্রচলিত রয়েছে। এবার আমরা বলবো যে সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি ব্যবহার যেটা হরিতকির মাধ্যমে আমাদের দেহের হয়ে থাকে, যেটা হলো ডায়াবেটিস রোগ, যেটা আমাদের আজকালকার দৈনন্দিন জীবনে বহুল প্রচলিত একটি রোগ এবং সবাই কম বেশি এর সম্মুখীন হয়েই আছেন। সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু হরিতকির ব্যবহার অনস্বীকার্য। এতক্ষণ আমরা জানলাম হরিতকির ব্যবহার, হরিতকির গুণাবলী ও উপকারিতা। এবার আমরা জানব, শুধু তো উপকারিতা জানলেই হবে না, হরিতকি আমরা কী নিয়মে খেলে এই উপকারিতাগুলো পাবো সেটাও আমাদের জানতে হবে। এবার আমরা সেই নিয়মাবলী জানব। সাধারণত এটিকে গুঁড়ো করে বা ফলের আকারে খাওয়া হয়ে থাকে। হরিতকি ফল শুকিয়ে গুঁড়ো করে 1-2 গ্রাম পরিমাণ 1 গ্লাস উষ্ণ জলে বা দুধে মিশিয়ে 1 চামচ মধু তার সাথে মিশিয়ে দিনে 1 বার অথবা 2 বার খাওয়া যেতে পারে। হরিতকি ফলকে ছোট টুকরো করে চিবিয়েও সেবন করা হয়। গুড়ের সাথে হরিতকি মিশিয়ে বর্ষাকালে সেবন করা যেতে পারে। এছাড়াও শরৎকালে মিছরির সাথে হরিতকি সেবন কিন্তু করা যেতে পারে। এছাড়া শীতকালে গোলমরিচের সহযোগে হরিতকি সেবন করা কিন্তু উপকারিতা রয়েছে। হরিতকি আমরা তো জানলাম যে হরিতকি কি নিয়মাবলীর মাধ্যমে আমরা গ্রহণ করলে আমাদের দেহের উপকারিতা প্রদান করবে। এরপর আমরা জানব যে হরিতকি খেলেই হবে না, হরিতকি হজম করার জন্যে, হরিতকি খাবার পরে হজম করার জন্যে কিন্তু অবশ্যই আমাদের উষ্ণ জল পান করা উচিত। এটাও কিন্তু মনে রাখতে হবে হরিতকি ব্যবহারের সাথে সাথে। বন্ধুরা, এতক্ষণ আমরা হরিতকির উপকারিতা, হরিতকির খাওয়ার নিয়মাবলী সম্পর্কে জানলাম। এবার আমরা জানব হরিতকি শুধু যে উপকার করে তা কিন্তু নয়। হরিতকি খাবার যেমন ভালো, ঠিক তেমন অন্যান্য ভেষজ উপাদানের মতো সঠিক পরিমাণে হরিতকি না খেলে মানবদেহে কিছু অপকারিতাও দেখা যেতে পারে। সেগুলো কি কি এবার আমরা ধীরে ধীরে সেগুলোই জানব। অতিরিক্ত হরিতকি খেলে পেটের সমস্যা যেমন ডায়রিয়া হতে পারে। এছাড়া যে ব্যক্তি অ্যালকোহল ব্যবহার করেন তিনি হরিতকি ব্যবহার একদমই করবেন না। এর ফলে শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, গর্ভাবস্থায় হরিতকি খাওয়া কিন্তু মোটেই উচিত নয়। কারণ এই অবস্থায় হরিতকি ব্যবহার করলে বুকে দুধের উৎপাদন কমতে থাকে। তাই গর্ভবতী মহিলারা এটি ব্যবহার করবেন না। কিছু মানুষের ক্ষেত্রে হরিতকি ব্যবহার কিন্তু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায়। যাদের শরীরে আগে থেকেই কোনো রোগ রয়েছে বা অসুখ রয়েছে, কঠিন কোনো অসুখ রয়েছে, এবং যারা আগে থেকেই কোনো না কোনো ওষুধ খাচ্ছেন নিয়মিত দীর্ঘদিন ধরে, তারা কিন্তু হরিতকি ব্যবহার করার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই এই ভেষজ গুণসম্পন্ন উপাদানটি ব্যবহার করবেন। তবেই আপনারা নির্দিষ্ট উপকারিতা পাবেন এই ভেষজটি ব্যবহার করার মাধ্যমে।
বন্ধুরা, তাহলে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম হরিতকির কিছু গুণাবলী, হরিতকির কিছু উপকারিতা এবং তার অপকারিতা। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে এবং এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো তোমাদের জীবনে চলার পথে সাহায্য করে থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভেষজ উপাদান সম্পর্কে তোমাদেরকে তথ্য প্রদান করতে পারি। আমার এই ভিডিওটি দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।